আজকে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। এই কেকটা আমি বানিয়েছিলাম আমার বোনের বার্থডের জন্য। গত কিছুদিন আগে আমার বোনের বার্থডে ছিল, সো ওকে গিফট দেওয়ার জন্য হচ্ছে এই কেকটা বানানো হয়েছে। এই কেকটা ছিল 1 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেক। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। অরেঞ্জ ফ্লেভারের কেকটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে আমার বাড়িতে অরেঞ্জ ফ্লেভারের কেকটা সবাই ভীষণ পছন্দ করেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভ্যানিলা ফ্লেভার কেকের চেয়ে অরেঞ্জ ফ্লেভার কেকটা অনেক বেশি মজার। যারা এখনো অরেঞ্জ ফ্লেভার কেকটা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অরেঞ্জ ফ্লেভার কেকটা মানে হলো এটা মূলত কমলার একটি সুগন্ধি। কমলার সুগন্ধির এই কেকটা কিন্তু খেতে অনেক মজা, অবশ্যই ট্রাই করে দেখবেন। যাই হোক, এই কেকটা মূলত 2টি ডিম দিয়ে বানানো হয়েছে। 2টি ডিমগুলো বড় বড় ছিল বিদায় এই 2টি ডিমে কভার হয়ে গেছে। 1 পাউন্ডের মতো হয়েছে, মানে 500 গ্রামের মতো হয়েছে এই কেকটা। সো এটা হচ্ছে এবার ডেকোরেশন করব। প্রথমে আমি কেকটা বানানোর পর এটা 3টি ভাগে স্লাইস করেছি। কেকের উপরের দিকে ডিজাইনটা খুবই গর্জিয়াস হবে বিদায় আমি কেকের মাঝখানে সামান্য পরিমাণ ক্রিম দিয়েছি, বেশি ক্রিম দিই নাই। এটা কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে আমি সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এটা আবার বের করে উপরে ফিনিশিংটা দিব। আমার মনে হয় এই ফিনিশিংটা দেওয়া অনেক কষ্টকর, আমারও খুব কষ্ট হয়েছে, প্রায় অনেকক্ষণ সময় লেগেছে এই ফিনিশিংটা দিতে। যারা কেক বেকার আছে তারা হয়তো জানেন এই ফিনিশিংটা দিতে কতটা কষ্ট হয়। আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে। অনেকে বলে হোমমেড কেকের এত দাম কেন, তারা কি আসলে বুঝে হোমমেড কেকটা এত কষ্ট করে বানানো হয়, এত কষ্ট করে ফিনিশিংটা দেওয়া হয়। যাই হোক, কথাটা আর ওদিক দিয়ে নিলাম না। আমি চেয়েছিলাম কাঁচা দিয়ে একটা সুন্দর করে ডিজাইন হোক, সেজন্য আমি স্কেপানের সাহায্যে একটা ডিও ডিও করে ডিজাইন দিয়েছি। তারপর উপরে একটা পারফেক্টভাবে ডিজাইন দিয়েছি যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি 1M নজেল দিয়ে এই কেকের পুরো ডিজাইনটা করব, সেই জন্য 1M নজেলের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি। আর ক্রিমগুলো ছিল গোলাপি কালারের মধ্যে, সবাই হয়তো দেখেছেন। এটা দিয়ে খুব সিম্পল ডিজাইনটা করব। আমার মনে হয় এই ডিজাইনটা সবাই করে, যত বেকার আছে সবাই এই ডিজাইনটা করে। সো আমি এই ডিজাইনটা দিয়ে ট্রাই করে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে ছোটো ছোটো যে পাকাগুলো ছিল সেখানে নিয়ে ছোটো ছোটো আমি একটু একটু ফ্লাওয়ার দিয়ে নিয়েছি, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে, কোনো রকম পাকা না থাকে। সেই জন্য ছোটো ছোটো 1M নজেল দিয়ে আবার ছোটো ছোটো আমি এখানে ডিজাইন করে দিয়েছি। এই 1M নজেল দিয়ে আমি নিচে দিয়ে বর্ডার দিয়ে দিব, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। নিচে দিয়ে বর্ডার তো আসলে অনেক নজেল দিয়ে দেওয়া যায়, তবে 1M নজেল দিয়ে দেওয়া যায়, সেই জন্য আমি 1M নজেল দিয়ে দিচ্ছি। 1M নজেলে এটা আমি ডিও ডিও করে দিই নাই, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ আমার সময় ছিল খুবই স্বল্প, সেজন্য। আর এখানে হ্যাপি বার্থডে লেখাটা আমি চেয়েছিলাম টপার দিয়ে লেখার জন্য, কিন্তু অনেকটা ক্রিম বেঁচে গিয়েছিল, সেই জন্য আমি এখানে হ্যাপি বার্থডে লেখাটা ক্রিমের সাহায্যে লিখে দিয়েছি। সিম্পল কেকের এই লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।